ভাঙড়ে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের জলসায় উদ্দাম নৃত্য ও টাকা উড়ানোর মতো ঘটনা প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব বিশিষ্ট ব্যক্তিত্বরা। সাহিত্যিক তিলোত্তম মজুমদার বলেছেন, এই ধরনের অনুষ্ঠান নিম্ন রুচির পরিচায়ক, নক্কারজনক ঘটনা। পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভালোভাবে নেবেন না। তৃণমূল নেতারা মনোরঞ্জনের সস্তা পথ অবলম্বন করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। শিক্ষাবিদ সুনন্দ সান্যাল চরম খেদ ব্যক্ত করে বলেছেন, এই ধরনের সংস্কৃতি চললে সবকিছু ধ্বংস হয়ে যাবে। শিল্পী সমীর রাইচের কটাক্ষ, সংস্কৃতির নামে কি চলছে তা মানুষ ভালোই বুঝছেন, এই না হলে পরিবর্তন। নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন বলেছেন, তৃণমূল দলটির কোনো শিকড়ই নেই, তাই এই ধরনের ঘটনা ঘটছে। এর আগে শহীদ দিবসেও একই রকমের অনুষ্ঠান করেছিল তারা। রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসে যে এমন অনুষ্ঠান করা যায় তা ভাবনারও বাইরে। সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গ কেন, এটা দেশের কোনো জায়গারই সংস্কৃতি নয়। রাজ্যের মানুষ এই সংস্কৃতিকে বর্জন করবেন, এমনই আশা ব্যক্ত করেছেন তিনি। সাহিত্যিক বাণী বসু বলেছেন, রীতিমতো কুরুচিকর ঘটনা। প্রতিবাদ, বিক্ষোভ, শোকের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি গোটা দেশ, কিন্তু দিল্লি দেখিয়ে দিল দিল্লি আছে দিল্লিতেই। দিল্লিতে ফের গণধর্ষণের অভিযোগ। এবার দক্ষিণ দিল্লিতে একাদশ শ্রেণীর এক ছাত্রী সোমবার সফদরজং এনক্লেভ পুলিশ স্টেশনে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। ছাত্রীর অভিযোগ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিল্লিতেই কর্মরত একটি বড় বেসরকারি সংস্থার কর্মীর সঙ্গে আলাপ হয় ওই ছাত্রীর। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই চলত আলাপচারিতা। ছাত্রী অভিযোগে জানান, এরপর দেখা করেন তাঁরা। সেখানেই ওই ব্যক্তি তার আর এক বন্ধুর সঙ্গে ওই ছাত্রীর আলাপ করান বলে জানান ছাত্রী। এরপর সরোজিনী নগরের এম ব্লকে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ছাত্রী। সোমবার অভিযোগ দায়ের করার পর সফদরজং পুলিশের পক্ষ থেকে ছাত্রীকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়। মেডিকেল টেস্টে ছাত্রী ধর্ষণের প্রমাণ মেলে। এরপর তল্লাশি চালিয়ে সফদরজং পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। লোকায়ুক্ত নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি বি.এস. চৌহান ও এফ.এম. ইব্রাহিমের ডিভিশন বেঞ্চ গুজরাতে লোকায়ুক্ত নিয়োগ নিয়ে রাজ্যপালের সিদ্ধান্ত বহাল থাকার নির্দেশ দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি আর.এ. মেহতাকে গুজরাতের লোকায়ুক্ত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল কমলা বেনিওয়াল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় গুজরাট সরকার। মোদী অভিযোগ তোলেন, তাকে না জানিয়ে লোকায়ুক্ত নিয়োগের সিদ্ধান্ত নেন রাজ্যপাল। সেই মামলায় আজ রাজ্যপালের সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ইডেনে হুড খোলা জিপে মাঠ ঘুরবেন সানি, কপিল, আকরম, ইনজামামরা। বৃহস্পতিবার খেলার বিরতিতে কলকাতা পুলিশের হুড খোলা জিপসিতে মাঠ প্রদক্ষিণ করবেন দুদেশের 25 ক্রিকেটার। অতীতের বেদি, সাদিক মোহাম্মদ, ইন্তিখাব আলমদের সঙ্গেই তালিকায় আছেন লক্ষণ, সহবাগ, গম্ভীর, শোয়েব মালিকরা। ইডেনে ভারত পাক একদিনের ম্যাচের 25 বছর পূর্তি উপলক্ষে অভিনব এই পরিকল্পনা সিএবির। জল্পনা সত্ত্বেও ইডেনে ম্যাচ দেখতে আসছেন না রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পারিবারিক কারণে আসতে অপারগ বলে জানিয়েছেন শচীন তেন্ডুলকর। জোড়া দুঃসংবাদে বহিরঙ্গে কিছুটা পানসে হল ভারত পাক ম্যাচের রং।